যারা ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও বা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের অবশ্যই ম্যাথের যে ক্রিটিক্যাল, যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এবং এই ম্যাথগুলো সচরাচর আমরা যে পাঠ্য বইয়ের যে ম্যাথগুলো করি সেগুলো থেকে কিন্তু অবশ্যই ভিন্ন। তবে ভিন্ন হলেও আমাদের পাঠ্য বইয়ের যে ম্যাথগুলো রয়েছে এখানে কিন্তু বেসিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে। এই বেসিক বিষয়গুলো জানতে পারলেই আমরা এই যে ম্যাথ অলিম্পিয়াডের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা মোটামুটি ভালো মতো আমরা সলভ করতে পারবো। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে একটি ম্যাথ অলিম্পিয়াডে প্রায় প্রায় যে কোশ্চেন গুলো আসে তার মধ্যে একটি কোশ্চেন আমি আলোচনা করবো। তো সকলেই, যে সকল বন্ধুরা বা যে সকল ভাইয়েরা তোমরা ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই এই ম্যাথটি তোমরা দেখতে পারো। চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। আমি আহ, যে ম্যাথ অলিম্পিয়াডের যে কোশ্চেনটি আমি সলভ করবো সেই কোশ্চেনটি আমি এখানে লিখে নিচ্ছি। কোশ্চেনটি হলো, কোশ্চেনটি হলো এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইজ ইকুয়াল টু 12 হলে এক্স ইজ ইকুয়াল টু কত হট। কি বলছে? এক্স কিউব, সরি, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইজ ইকুয়াল টু কত 12 হলে এক্স ইজ ইকুয়াল টু হট। ওকে, তাহলে আমরা দেখি এটা আমরা সলভ করে দেখি। এখানে বলছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইজ ইকুয়াল টু কত 12, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, এরপরে কি করতে হবে? এখানে এই যে 12 মাইনাস 12, এটাকে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যাতে করে দুটি, অবশ্যই এখানে দুটি পার্ট হবে, দুটি পার্ট যোগ করলে কি হয় -12 হয়। এদিকে আবার এখানে যে এক্স স্কোয়ার রয়েছে, তো এখানেও ওই যে ভাঙা দুটি অংশের মধ্যে যে কোনো একটি দেখা যায় আমরা এখানে এক্স স্কোয়ার যেমন এখানে আছে এরকম স্কোয়ার আকারে আমরা নিতে পারবো। খুব সহজেই আবার এখানে যে কিউব আছে এরকম কিউব আকারে আমরা নিতে পারবো। এটা আমরা যদি একটু আহ, যদি করি তাহলে অঙ্কটা করি আমরা, বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি করলাম এক্স কিউব নিলাম। তাহলে এখানে এই যে -12 আছে, আমরা যদি এখানে -8 নেই আর হচ্ছে -4 নেই, তাহলে কি হয় বিষয়টা, -8 আর -4 যোগ করলে -12 হয়। এখানে কিন্তু আমাদের মূল হিসাবটা, এখানে আমাদের ভাঙাটাই কিন্তু এখানে বুঝতে হবে। আবার এদিকে কি হয়ে গেল, এদিকে এক্স স্কোয়ার আর এখানে এই যে 4 আছে, এই যে আমরা কি লিখতে পারি মাইনাস কত, আমরা এখানে 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার -2 স্কোয়ার। আচ্ছা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এ প্লাস বি টে মাইনাস বি হয়ে যায়। এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র সেটি হলো কি এ প্লাস বি টে মাইনাস বি, অথবা এ মাইনাস বি টে প্লাস বি এই কথা। আর এখানে আমরা যদি মাইনাসটা কমন নেই, তাহলে এখানে কি করতে পারি, এই যে এক্স কিউব নিলাম আর এইট কে আমরা ভাঙতে পারি, এখানে মাইনাস যদি কমন নেই তাহলে এইটের সামনে আছে মাইনাস, তার মানে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর টু কে আমরা ভাঙতে, এইট কে ভাঙতে পারি কি দিয়ে, এই যে 2 এর পাওয়ার কিউব দিয়ে। এইট ইজ ইকুয়াল টু কত বুঝেছি। এবার আমরা কি করবো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ, তার মানে কি হবে এখানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2।
আর এখানে আমরা এ কিউ প্লাস বি কিউবের যে উৎপাদকের যে সূত্র সেই সূত্রে প্রয়োগ করবো এখানে। সেই সূত্রটা হবে কি, এখানে এক্স প্লাস টু হবে, আর হলো কি হবে, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার, মাইনাস এবি বলতে এক্স ইন্টু টু মানে কি টু এক্স, আর প্লাস বি স্কোয়ার বলতে টু স্কোয়ার, টু স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কত, ওকে। বা এখানে কি হবে, তাহলে এক্স প্লাস টু এখানে আছে, আবার এখানেও কিন্তু এক্স প্লাস টু আছে। সো আমরা যদি এখানে এক্স প্লাস টুটা কমন নেই, তাহলে কি হবে এখানে, একবারে নেবো এখানে। এখানে কি এক্স মাইনাস টু, আর এখানে যে মাইনাস মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এখানে এক্স স্কোয়ার হবে, আর এখানে কত হবে প্লাস টু এক্স, আর এখানে কি হবে, এই যে দুই দুগুণে কত চার, তাই না? তাহলে আর এখানে আছে প্লাস, এই মাইনাস দিয়ে এই প্লাস করলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস কত হবে, এখানে চার হবে। এটি is equal to কত, বা এখানে কি হলো, এখানে এক্স প্লাস টু ইন্টু, এখানে কি হলো এক্স স্কোয়ারটা সামনে নিলাম মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে টু এক্স আর এক্স কত হবে প্লাস কত থ্রি এক্স, মাইনাস টু আর মাইনাস ফোর কত হয় যে মাইনাস সিক্স, ইট ইজ ইকুয়াল টু জিরো, টু মাইনাস সিক্স, কিন্তু সিক্স এখানে। আচ্ছা, তাহলে আমাদের কি হয় হয় সুতরাং হয় এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু কত জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস টু। তাহলে আমরা কিন্তু এখানে এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এবার আমরা এই পাশে করি, অথবা অথবা কি বলছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত এখানে থ্রি এক্স মাইনাস কত সিক্স, ইট ইজ ইকুয়াল টু জিরো। এবার আমরা মাইনাস দ্বারা যদি গুণ করবো, তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কত সিক্স, ইট ইজ ইকুয়াল টু। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিল টার্ম হয় না, ছয়কে এমন দুটি রাশি দিয়ে আমরা গুণ করবো যাতে ছয় হয়, আবার যোগ বা বিয়োগ করলে মাইনাস থ্রি হয়, এটা আসলে আমাদের এখানে সম্ভব না। আর সম্ভব যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আমরা দ্বিঘাত সমীকরণের যে সমাধান আছে সেই সমাধান দিয়ে আমরা এখানে সমাধানটা করতে পারি। সেটি হলো কি, আমরা এখানে একটু লিখে নেই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত জিরো, বলে এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি এখানে মাইনাস বি প্লাস মাইনাস, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ফোর এ সি ডিভাইডেড কি হয় এখানে টু এ। আচ্ছা, তাহলে আমরা যদি এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি এই সমীকরণকে আমরা যদি আমরা সিমিলার করতে চাই, তাহলে কি হবে, ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই যে মাইনাস কি থ্রি ইন্টু এক্স প্লাস কত সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এ সমান কত, এখানে ওয়ান, বি সমান কত মাইনাস থ্রি, আর সি সমান কত এখানে সিক্স। আচ্ছা, তাহলে আমরা সূত্র প্রয়োগ যদি করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড কি হবে এখানে টু এ, মান বসাই আমরা মাইনাস ইন্টু বির মান হচ্ছে মাইনাস থ্রি, এই যে মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার বির মান হচ্ছে যে মাইনাস থ্রি, তাহলে এই যে হোল স্কোয়ার মাইনাস এখানে কি হবে ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান ইন্টু, আর হচ্ছে সির মান হচ্ছে কত সিক্স। আচ্ছা, ডিভাইডেড কি হবে এখানে টু ইন্টু ওয়ান। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করে আমরা কি করবো, এখানে পেলাম থ্রি প্লাস মাইনাস রুট ওভার, এখানে মাইনাস থ্রি কে হোল স্কয়ার করলে হয় নাইন, মাইনাস কত চার ছয় চব্বিশ, ওকে। ডিভাইডেড কি হবে এখানে টু ইন্টু ওয়ান মানে টু। আচ্ছা, তাহলে কি পেলাম এখানে থ্রি প্লাস মাইনাস, এটা এখানে থ্রি প্লাস মাইনাস রুট ওভার কত নয় থেকে চব্বিশ বিয়োগ, তার মানে কি মাইনাস কত পনেরো, ডিভাইডেড কত এখানে টু, ঠিক আছে। আর এটাকে আমরা সর্বশেষ এভাবে লিখতে পারি থ্রি প্লাস মাইনাস রুট ওভার কত পনেরো, এই যে আই মানে জটিল সংখ্যা চলে আসে ডিভাইড বাই টু। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস টু,
আর হলো এক্স এর মান আরো দুইটা, মানে এখানে একটা হলো 3 + √15 i/2, আর একটা হলো 3 - √15 i/, যেহেতু আমাদের এখানে বলছে যে x² - x³ = 12 হলে x = হোয়াট, কারণ আমাদের এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 3। অবশ্যই আমাদের এখানে মান এক্স এর মান 3টা আসবে, আমাদের এই মানটাও হবে, আবার এখানে দুইটা আছে, তিনটা। তাহলে আমরা এই এই টাইপের ম্যাথ যদি আমরা দেখি, কখনো ম্যাথ অলিম্পিয়াডে আসে, আমরা এইভাবে কিন্তু সলভ করব। আর এই যে এখানে ভাঙাটা এখানে কিন্তু খুব ভ্যারি করবে, এটা কিন্তু আমাদের ভালো মতো বুঝে শুনে কাজ করতে হবে। এই -12কে বুঝে ভাঙলাম এটা, এখানে 6, এখানে আমি অন্য কিছু দিয়ে ভাঙতে পারতাম, -10, -2, বা -5, -7, কিন্তু ওটাতে কিন্তু আমাদের কাজ হবে না, আমাদের এটা দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো আমরা যারা আসলে ম্যাথ অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে, অবশ্যই আমাদের ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যালটা আমাদের ভালো মতো বুঝতে হবে। আর আমাদের অবশ্যই আমাদের তো পাঠ্য বইগুলো আমাদের দায়িত্ব রাখতেই হবে, কারণ পাঠ্য বইতে আমাদের তো অবশ্যই ম্যাথের যে মেইন যে আলোচনা বা মেইন যে বেসিক যে আলোচনা, সেটা আমাদের ভালো বুঝতে হবে। এর পাশাপাশি আমাদের এই যে ক্রিটিক্যাল ম্যাথ গুলো আমাদের আহ, ভালো প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখা যাবে যে কোনো ম্যাথ অলিম্পিয়াডে আমরা সেখানে আমরা কিন্তু অবশ্যই সকলে সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।